আচ্ছা, তো আমরা আমাদের প্রজেক্টের জন্য ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা একটু দেখব। তো আই থিঙ্ক সোফার আমাদের সবার স্কিমা পর্যন্ত করা হয়ে গেছে, নর্মালাইজেশন করা হয়নি। তো ওইটা দিয়ে আমরা দেখব। নর্মালাইজেশন ইউজুয়ালি স্কিমাতে যেটা আসে ওই রকমই হয়। ফার্স্টে আমরা একটা নাম দিই আমাদের ডেটাবেসের। তো যদি এরকম হয় যে মিট ডিমান্ড এন্ড সাপ্লাই। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা জ্যাম। তো এটা যাদের ইনস্টল করা নেই তারা জ্যাম এখানে গিয়ে এখান থেকে ডাউনলোড করবেন 64 বিট। ঠিক আছে, শুধু এটা ডাউনলোড করলে হবে। ডাউনলোড করার পরে যেভাবে যেতে বলবে ওভাবে যাবেন, ফলো করবেন। আর এরপরে দেখবেন এরকম একটা কিছু ওপেন হবে। এখান থেকে অ্যাপাচি আর মাইএসকিউএল এদের যে অ্যাকশনসটা এটা স্টার্টে ক্লিক করলে এরকম হবে। আর এরপরে মাইএসকিউএল এর অ্যাডমিনে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। আচ্ছা, তো একটু আচ্ছা, সো এরপরে এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনাদের এখান থেকে নিউ-এ ক্লিক করতে হবে। নিউ-এ ক্লিক করে আপনাদের যে প্রজেক্ট আছে সেটার জাস্ট 2-3টা কিওয়ার্ড দিয়ে ডেটাবেসের নেম দিয়ে, এরপরে আচ্ছা, এটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছিলাম, যেটা এটা। আচ্ছা, এখানে অনেক কিছু আছে। প্রিভিয়াসলি ক্রিয়েটেড, আমরা নতুন একটা নাম দিই। কারো যে কোনো একটা 2-3টা কিওয়ার্ড বলেন প্রজেক্ট। ইনভেন্টরি, আই থিঙ্ক এটা মিট ইনভেন্টরি ছিল। আচ্ছা, সো মিট ইনভেন্টরি নামে আমরা যদি একটা ডেটাবেস ক্রিয়েট করি, এই যে ডেটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা টেবিল নেম, দেন নাম্বার অফ কলামস। তো এই জিনিসটা আসলে কি? এটা আপনাদের যে স্কিমা করছেন, তো সেখানে প্রত্যেকটা যে রিলেশন ওগুলোকে আমরা টেবিল বলতেছি। ঠিক আছে, তো আমার কাছে প্রিভিয়াস কোনো স্কিমা নেই আই গেস। তো কারো যদি স্কিমা এখন থাকে সামনে আমাকে মেল করতে পারেন, নইলে আমি এমনি র্যান্ডমলি কিছু টেবিল ক্রিয়েট করে দেখাবো। কেউ কি মেইলে সেন্ড করবেন? র্যান্ডমলি ক্রিয়েট করে। আচ্ছা, সো আমাদের যদি র্যান্ডমলি বলতে আই থিঙ্ক প্রায় অলমোস্ট সবগুলোতেই ফার্ম থাকে, ফার্মার থাকে, দেন ওয়্যার হাউস থাকে, স্লটার হাউস এই মিটের জন্য, দেন রিটেলার, হোলসেলার, রিটেলার অর্ডার, কাস্টমার অর্ডার, এগুলো আছে। তো ফার্স্টে আমরা ফার্মের জন্য একটা টেবিল ক্রিয়েট করি। সো ফার্ম। আচ্ছা, সো একটা ফার্মে একটা ফার্মের অ্যাট্রিবিউট কি কি থাকে? এখানে না লিখে আমরা একটু
সো ফার্ম যদি একটা এন্টিটি হয় তাহলে এই ফার্ম এন্টিটির অ্যাট্রিবিউটস গুলো কি কি হবে? ফার্স্টে ফার্মের একটা ফার্ম আইডি থাকবে, যেটা হচ্ছে প্রাইমারি কি। এরপর আর নর্মাল অ্যাট্রিবিউট গুলো কি থাকে? অ্যাড্রেস থাকে। তো অ্যাড্রেসটা হচ্ছে আবার কম্পোজিট হয়। তো আমরা জানি স্কিমাতে হচ্ছে কম্পোজিট গুলো সব কি ডিফারেন্ট ডিফারেন্ট সেলে আমরা স্টোর করি, কলামে স্টোর করি। তাহলে ফার্মের অ্যাড্রেস আমরা বলতে পারি এরিয়া, দেন সিটি, এরপরে কি বলবো আর এখানে হচ্ছে আমরা হাউসিং নাম্বার লিখতে পারি। তো এগুলো তারপর হচ্ছে ফার্মের জন্য কন্ট্যাক্ট নাম্বার থাকবে। তো আমরা এগুলো ধরে করি যে একটা স্কিমাতে একটা রিলেশন হচ্ছে এরকম যে ফার্ম এন্টিটি, ফার্ম এন্টিটির ফার্ম আইডি এটা হচ্ছে প্রাইমারি কি, আর হাউসিং নাম্বার, এরিয়া, সিটি, জিপ, কন্ট্যাক্ট এগুলো হচ্ছে আমার নর্মাল অ্যাট্রিবিউটস। আচ্ছা, সো এখন আমরা এটাকে, তো আমরা এখানে কলাম কলাম নাম্বার কি, কলাম নাম্বার হচ্ছে এখানে যতগুলো অ্যাট্রিবিউট আছে, তো কতগুলো আছে? 1 2 3 4 5 6, সো টোটাল 6 অ্যাট্রিবিউটস, তাহলে টোটাল 6টা কলাম। বুঝতে পারছি? এরপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে এখন আমরা সিরিয়াল ওয়াইজ ফার্স্ট থেকে হচ্ছে আমরা নেমগুলো দিতে থাকবো। লাইক ফার্স্টে আমাদের অ্যাট্রিবিউট নেম ছিল হচ্ছে ফার্ম আইডি। সো এখানে নেমে আমরা ফার্ম আইডি দিব। এটা টাইপ, তো টাইপ হচ্ছে একটা আইডি, তো আইডির টাইপ হচ্ছে ইন্টিজার হয়, ঠিক আছে। আর এটা লেংথ আমরা 7 দিই। দেন হচ্ছে এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট দিতে পারি। তো অটো ইনক্রিমেন্ট দিলে কি হয় সেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি প্রাইমারি কি হিসেবে সেট হয়ে যায়, এন্ড হচ্ছে আপনি আপনার সিস্টেমে যতগুলো ফার্ম অ্যাড করতে থাকবেন ওটার আইডি হচ্ছে অটোমেটিক্যালি 1 2 3 4 এভাবে ইনক্রিমেন্ট হতে থাকে। আইডি আলাদা করে স্পেসিফাই করা লাগবে না। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে হাউজিং নাম্বার। তো হাউজিং হাউজিং নাম্বার তো হাউজিং নাম্বার হচ্ছে ইন্টিজারই হয়। আর হাউজিং নাম্বারের লেন্থ কত হতে পারে? ম্যাক্সিমাম 3 লেন্থেরই হবে, 3। সো এখানে লেন্থ বলতে কি বোঝাচ্ছে এটা কি বুঝতে পারতেছেন আপনি? লেন্থ মানে হচ্ছে, এটা আমি যদি বলি যে এখানে ফার্ম আইডি এটা কি হতে পারে, 7টা লেন্থের কিছু একটা হবে, লাইক 0 0 0 0 1, ঠিক আছে। এন্ড হাউজিং নাম্বার হচ্ছে 3টা লেন্থ, লাইক 1 2 3 123 দেন হচ্ছে ছিল এরিয়া, সিটি, জিপ আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো এরিয়া, আর এরিয়াটা হচ্ছে কি একটা ভেরিয়েবল ক্যারেক্টার। এরিয়া হচ্ছে একটা ভেরিয়েবল ক্যারেক্টার, আর ভেরিয়েবল ক্যারেক্টারের লেন্থ আমরা হচ্ছে 50 দিতে পারি। তো ভেরিয়েবল ক্যারেক্টার মানে এরিয়া তো হচ্ছে ক্যারেক্টার হবে, রাইট। আর ভেরিয়েবল দেওয়ার রিজন হচ্ছে আমরা এখানে যে লেন্থটা 50 বলতেছি, তো এটার 50 পর্যন্ত হচ্ছে ম্যাক্স, ঠিক আছে। এটা ভেরি করতে পারে বিভিন্ন ফার্মের জন্য। লাইক একটা ফার্মের হয়তো এরিয়ার নাম লিখতে, লাইক এরিয়া কি হতে পারে, যদি আমি বলি যে কোন একটা এরিয়ার নাম হচ্ছে ধানমন্ডি, সো ধানমন্ডিতে হচ্ছে কয়টা ক্যারেক্টার আছে? 9টা। যদি মিরপুর হয় তাহলে এখানে কয়টা থাকে? 6টা। তো এরকম ভ্যারি করে আর কি। তো ম্যাক্স লেন্থ হচ্ছে 50।
দেন সিটি এটাকেও ভেরিয়েবল ক্যারেক্টার হিসেবে আমরা স্টোর করব। আর এটার লেন্থ হচ্ছে আমরা 50 দিব। এখান থেকে আপনাদের আরেকটা সাবমিশন আসবে, সেটা হচ্ছে ডেটা ডিকশনারি। তো ডেটা ডিকশনারি হচ্ছে মেইনলি এটাই, ঠিক আছে? এইখানে যে টেবিলটা আমরা দেখতেছি, তো ডেটা ডিকশনারিতে হচ্ছে প্রত্যেকটা টেবিলের জন্য কলাম নেম, ডেটা টাইপ, ডেটা লেন্থ, এগুলোকে হচ্ছে টেবিল আকারে লিখতে হবে আপনাদের, একটা ডকে পরে সাবমিট করতে হবে। সো এটাই লিখবেন, কলাম নেম ফার্স্টে ফার্ম আইডি, দেন ডেটা টাইপ হচ্ছে এটা ইন্টিজার, লেন্থ হচ্ছে 7, তারপরে হচ্ছে পাশে আরেকটা এক্সট্রা কলাম থাকে, ওইখানে হচ্ছে এই ফার্ম আইডিটা কি, এই টেবিলের জন্য প্রাইমারি কি, এটা লিখে দিবেন, এটা প্রাইমারি কি। দেন জিপ, জিপ হচ্ছে ইন্টিজার হয়, আর জিপ হচ্ছে বাংলাদেশের জন্য 4 ক্যারেক্টার, 4 লেন্থের। লাস্টে ছিল হচ্ছে কন্ট্যাক্ট, ইন্টিজার 11 ক্যারেক্টার্স। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাল ইন্ডেক্স, ঠিক আছে? নাল, তো নালে যদি আমরা টিক দিয়ে দেই তাহলে হচ্ছে এটা আপনার নাল ভ্যালু অ্যাকসেপ্ট করবে না, ম্যান্ডেটরিলি এই ভ্যালুগুলো দিতে হবে, এটা দিয়ে দিতে পারেন। তো আপাতত জাস্ট এই জিনিসটা করলেই হবে, ঠিক আছে? এই তিনটা, আর হচ্ছে এখানে প্রাইমারি কিটা আইডেন্টিফাই করে দেয়, আপনাদের কাজ হচ্ছে এটাই। দেন হচ্ছে সেভ। সো এখানে দেখেন আমার টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে হচ্ছে 6টা কলাম, ফার্ম আইডি, হাউজিং নাম্বার, এরিয়া, সিটি, জিপ, কন্ট্যাক্ট। এখানে ফার্ম আইডির পাশে আমরা দেখতে পাচ্ছি একটা গোল্ডেন কি। সো গোল্ডেন কিটা মিন করে হচ্ছে এটা একটা প্রাইমারি কি এই রিলেশন, ঠিক আছে? সোফার আমরা যা করলাম তাকে আমরা বুঝতে পারছি। এখন যদি আপনারা আপনাদের সিস্টেমে কাজ করার সময় আপনারা কোনো নেসেসিটি ফিল করেন যে কোনো একটা টেবিলে আরেকটা কলাম এড করতে হবে, ঠিক আছে? লাইক আপনারা যদি চান যে এখানে এই রিলেশনটাতে আপনারা হচ্ছে, আর এই টেবিলটাতে আপনারা হচ্ছে ম্যানেজার আইডি এড করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ফার্মের তো ম্যানেজার থাকে, আপনারা হচ্ছে ম্যানেজার আইডি হচ্ছে আপনারা দিবেন। তো সেটা কিভাবে করতে পারেন, আপনারা হচ্ছে এখানে অলরেডি টেবিল ক্রিয়েট করে ফেলছেন। সো এরপরে যদি আরো কিছু অ্যাড করতে চান কোনো কলাম, সেটা করার জন্য হচ্ছে এই যে এখানে দেখতে পারেন অ্যাড। তো কয়টা কলাম অ্যাড করবেন? একটাই, ম্যানেজার আইডি। তো এটা কোথায় অ্যাড করবেন? ফার্ম আইডির পরে আমরা অ্যাড করতে চাই, সো আফটার ফার্ম আইডি দেন হচ্ছে তো এটার নাম হচ্ছে ম্যানেজার আইডি। আর ইন্টিজার 7। আচ্ছা, এখন এই যে ম্যানেজার আইডি, এটা আপনাদের কমন সেন্সে কি বলে? এটা একটা কি হবে? কোন একটা কি তো হবে, প্রাইমারি কি হবে? হ্যাঁ, আইডি। এই রিলেশনের প্রাইমারি কি তো অলরেডি আছে। আচ্ছা, ফরেন কি হবে তাহলে? ফরেন কি হবে? তো ফরেন কি হওয়ার জন্য কি করতে হবে? এই ফার্ম আইডিটা নিশ্চয়ই, সরি, এই ম্যানেজার আইডিটা নিশ্চয়ই অন্য কোনো টেবিলের ম্যানেজার টেবিলের হচ্ছে প্রাইমারি কি, তাই তো? সো ম্যানেজার টেবিলটা তো আমরা এখনো ক্রিয়েট করিনি, সো ম্যানেজার টেবিলটা ক্রিয়েট করা যাক। তো আমাদের একটা ক্রিয়েট করা হয়ে গেছে টেবিল। এখন আমরা নেক্সট যে টেবিল ক্রিয়েট করব সেটা হচ্ছে ফার্ম ম্যানেজার। সো ফার্ম ম্যানেজারে আমরা কি কি রাখবো? ফার্ম ম্যানেজারে এখানে হচ্ছে ম্যানেজার আইডি,
এটা হচ্ছে প্রাইমারি কি হবে, দেন এটারও অ্যাড্রেস থাকবে, তো এগুলাই থাকবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই অ্যাপটা ডাউনলোড করে হচ্ছে মাই এসকিউএল দিলে, স্টার্ট দিলে ওখানে তারপর কি করতে হবে? তারপরে আর কিছু করতে হবে না, তারপরে আপনি স্টার্ট দিয়ে, ও আচ্ছা, স্টার্ট দিয়ে এই যে এই মাই এসকিউএল এর পাশে যে অ্যাডমিন, এখানে ক্লিক হ্যাঁ, করুন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখানে ক্লিক করলে হচ্ছে এই ইন্টারফেসটা আসবে। আচ্ছা, সো ফার্ম ম্যানেজার, ম্যানেজার আইডি, দেন হচ্ছে এখানে আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা আমাদের সিস্টেমটাকে কিভাবে ডিজাইন করতেছি। একটা ফার্মে কি একাধিক ম্যানেজার থাকবে, নাকি একজন ম্যানেজার একাধিক ফার্ম ম্যানেজ করতে পারবে? অ্যাকচুয়ালি রিয়েল লাইফে জিনিসটা কিভাবে হয়? একটাই ম্যানেজার থাকে। হ্যাঁ, তো একটা ফার্মে হচ্ছে ম্যানেজার একটাই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে যেহেতু ওয়ান ওয়ান বোথ সাইডে, তাহলে যে কোনো এক সাইডে হচ্ছে রেফারেন্সটা রাখা যায়, তো আমরা হচ্ছে ফার্মের মধ্যে রেফারেন্সটা রাখবো। তো আমাদের হচ্ছে ফার্ম ম্যানেজারের জন্য সেম ইনফরমেশন গুলো রাখতেছি আমরা, যে হাউজিং নাম্বার, এরিয়া, সিটিসি, কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে হচ্ছে টোটাল 6টা। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে ক্রিয়েট করা ছাড়াও এই টেবিলগুলো আরেকভাবে ক্রিয়েট করা যায়, তো সেটা আমরা একটু দেখি। তো সেটা হচ্ছে এখানে এসকিউএল এ আই থিঙ্ক বেসিক কমান্ড যেহেতু করানো হয়ে গেছে, তো এসকিউএল এ কিভাবে ক্রিয়েট টেবিল কমান্ড অ্যাপ্লাই করে সেটা ক্লাসে দেখানো হয়েছে না, থিওরিতে? যদি দেখানো হয় তাহলে এইভাবে দেখাবো। ওটা তো জাস্ট লিখে বলে দিছে যে মানে মানে লিখে, যেটা লিখে করতে হবে ওটা। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, ওটা দেখাইছে। আচ্ছা, তাহলে এটা দেখানো যায়। তাহলে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে কি, টেবিল ক্রিয়েট করার জন্য হচ্ছে ক্রিয়েট টেবিল, এরপরে হচ্ছে আমার টেবিলের নেমটা কি। সো টেবিলের নেম হচ্ছে ফার্ম ম্যানেজার, ছিল না? ফার্ম ম্যানেজার, এরপরে হচ্ছে দেন ফার্ম ম্যানেজারের হচ্ছে অ্যাট্রিবিউটস গুলো কি কি। ফার্স্টে হচ্ছে ম্যানেজার আইডি ছিল, ম্যানেজার আইডি। এখন আর ম্যানেজার আইডিটা এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে ডেটা টাইপ। তো ম্যানেজার ডেটা টাইপ ছিল হচ্ছে ইন্টিজার, দেন এটা লেংথ, আমরা আইডি লেংথ রাখতেছি হচ্ছে 7, এন্ড অলসো এটা হচ্ছে আমরা আইডিটাকে অটো ইনক্রিমেন্টও করতেছি। দেন ইন্টিজারের ম্যানেজার আইডির জায়গায় কি পরে আমরা নাম্বার লিখতে পারবো? এটাকে ইন্টিজার রাখাই বেটার, আইডি সাধারণত আমরা ইন্টিজার রাখি। আচ্ছা, ম্যানেজারের তো হচ্ছে নেম থাকবে। ওকে, সো নেক্সট হচ্ছে নেম, দেন নেমের যেটা টাইপ হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, ওটার লেন্থ হচ্ছে 50 রাখতে পারি আমরা, নট নাল। দেন হচ্ছে হাউজিং,
হাউজিং এর 3 ছিল, হাউসিং এর পরে ছিল এরিয়া, সিটি, জিপ, জিপের পরে ছিল হচ্ছে কন্ট্যাক্ট। এখন আমাকে ইনশিওর করতে হবে হচ্ছে অলরেডি এই ফার্ম ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছিল কিনা, না ক্রিয়েট হয়নি। তো আমরা যদি এখন গুড, তাহলে আচ্ছা, তো ফার্স্টে যে প্রবলেম ছিল সেটা হচ্ছে আমরা ওটাকে প্রাইমারি কি হিসেবে আইডেন্টিফাই করি নাই। সো অটো ইনক্রিমেন্টের পরে ওটাকে প্রাইমারি কিও বলে দিছি। সো এই যে প্রাইমারি কি দেন অটো ইনক্রিমেন্ট আর টেবিলটা এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো আই থিঙ্ক এটা কার কাছে কোনটা ভালো লাগে, একজনের কাছে একইভাবে করতে একইভাবে প্রেফার করে করে। সো আপনারা যেভাবে খুশি হবে করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে একটু ফরেনকে রেফারেন্সটা দিই। সো আমাদের এই যে ফার্ম স্ট্রাকচার, এখানে হচ্ছে রিলেশন ভিউতে আসবে। রিলেশন ভিউতে এসে কনস্ট্রেন্ট নেম দিব হচ্ছে, যেহেতু এটা ফরেন কি এই রিলেশনে একটাই আছে এই টেবিলে, সো fk01। অন ডিলিট আমরা দিব ক্যাসকেড, অন আপডেটেও দিব হচ্ছে ক্যাসকেড। দেন কলাম হচ্ছে এখানে এই রিলেশনের আর এই টেবিলের কোন কলামটা ফরেন কি, ম্যানেজার আইডিটা ছিল ফরেন কি, তাই তো। আর এই ম্যানেজার আইডিটা কোন টেবিল থেকে আসছে, আসছে হচ্ছে ফার্ম ম্যানেজার টেবিল থেকে। এই ফার্ম ম্যানেজারের ম্যানেজার আইডি যেটা এখান থেকে আসছে। এরপর যদি আমরা সেভ দেই, এখন যদি আমরা ফার্ম টেবিলে যাই দেখবো হচ্ছে আমরা এটা সিলভার কালারের একটা কি চলে আসছে এটার পাশে, যে ম্যানেজার আইডির পাশে হচ্ছে সিলভার কালারের কি আসছে, ঠিক আছে। সো এই সিলভার কালারের কি মিন করে হচ্ছে এটা এই টেবিলের ফরেন কি, ঠিক আছে। সো ফার আমরা বুঝতে পারছি এখানে কি হলো। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন, অথবা কেউ যদি এটা ইনস্টলেশনে কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেটাও বলবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু রিটেইলার আর হচ্ছে হোলসেলার এদের ক্রিয়েট করি। সো এন্টিটিটা কিরকম হয় রিলেশনটা, যে রিটেইলার হচ্ছে হোলসেলার থেকে প্রোডাক্ট বাল্ক কোয়ান্টিটিতে পারচেজ করে, তাই তো। আচ্ছা, সো এখানে আমরা জানি যে একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি আসে মাঝখানে, এই যে পারচেজের যেটা। সো আমরা একটু তাহলে অ্যাসোসিয়েটিভ এন্টিটি এরকম আমাদের প্রত্যেকের ইয়ারিতেই হচ্ছে অনেক অ্যাসোসিয়েটিভ এন্টিটি আছে, তো সেগুলোকে হচ্ছে আমরা স্কিমাতে কিভাবে ওগুলোকে হ্যান্ডেল করছি অথবা দেখিয়েছি আমরা কিভাবে
স্কিমাতে অ্যাসোসিয়েটিভ এন্টিটি গুলোর জন্য কি করতে হয়? আলাদা একটা বক্সের রিলেশন দেখাইতে হবে। হ্যাঁ, আলাদা একটা রিলেশন ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, রিলেশন ক্রিয়েট করতে হবে। ওই রিলেশনে হচ্ছে এই ওই অ্যাসোসিয়েটিভ এন্টিটি যে দুইটার হোলসেলার সাথে রিটেলারের হ্যাঁ প্রাইমারি কি হচ্ছে মিলে ওইটার হুম প্রাইমারি কি হবে? হ্যাঁ সো হোলসেলার আর রিটেলার ওদের প্রাইমারি কি হচ্ছে এখানে আসবে, এন্ড ওর নিজের যে অ্যাট্রিবিউট আছে অ্যাসোসিয়েটিভ এন্টিটির ওগুলো থাকবে। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটির কিন্তু নিজের প্রাইমারি কেউ থাকতে পারে, ঠিক আছে? নিজের প্রাইমারি কি থাকে না, শুধু হচ্ছে উইক এন্টিটির হচ্ছে পার্শিয়াল আইডেন্টিফায়ার থাকে। সো অ্যাসোসিয়েটিভ এন্টিটির প্রাইমারি কি থাকতে পারে, যেমন আমি যদি এই রিলেশনটাকে বলি যে রিটেলার অর্ডার, আমি যদি এই অ্যাসোসিয়েটিভ এন্টিটিতে একটা প্রাইমারি কি রাখি যেটা হচ্ছে অর্ডার আইডি, ঠিক আছে? আহ, আচ্ছা, সো এখানে যদি এরকম হয় যে এটা হচ্ছে সাপোজ রিটেলার, এখানে কি থাকবে, একটা আইডি থাকবে, নেম থাকবে, দেন অ্যাড্রেস থাকবে যেটা হচ্ছে একটা কম্পোজিট, দেন এটাকে আমরা হোলসেলারের জন্য হচ্ছে যদি এভাবেই রাখি যে আইডি, নেম, দেন অ্যাড্রেস, ওর জন্য স্পেসিফিক্যালি আমরা রিজিয়নও যদি বলে দিই, ঠিক আছে? আর এদের মধ্যে যে অ্যাসোসিয়েটিভটা আসে এই অ্যাসোসিয়েটিভটা হচ্ছে সাপোজ এরকম, এই অ্যাসোসিয়েটিভে আমি হচ্ছে রাখলাম যেটা একটা আমি অর্ডার আইডি রাখলাম, ঠিক আছে? এটাকে আমি প্রাইমারি হিসেবে রাখলাম, দেন হচ্ছে কোয়ান্টিটি আর হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে? আর এদের মধ্যে যদি আমি কার্ডিনালিটি দেখাই, সো এইরকম যদি কোনো সিনারিও হয়, মানে ইউজুয়ালি হচ্ছে অর্ডার আইডি কিন্তু প্রাইমারি কি হিসেবে রাখা হয়, ঠিক আছে, রিয়েল লাইফ। তো এই ক্ষেত্রে এটার যে স্কিমা, সেখানে এই যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, এটার জন্য রিলেশনটা কিরকম হবে? বর্ডার আইডি আর এই দুটোর আইডি তিনটা মিলিয়ে হচ্ছে মানে প্রাইমারি কি হবে? হ্যাঁ। এখানে হচ্ছে প্রবলেম। ও আচ্ছা, এই দুটো ফরেন কি হবে তাহলে? হ্যাঁ, তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে এদের যে রিলেশন, এখানে হচ্ছে অর্ডার আইডিটা প্রাইমারি কি হবে আর বাকি দুটো ফরেন কি হবে?
এখানে হচ্ছে এখানে হচ্ছে অর্ডার আইডি, দেন এখানে হচ্ছে রিটেলার আইডি, আর এটা হচ্ছে হোলসেলার আইডি। এখানে কোয়ান্টিটি, আর এখানে হচ্ছে টোটাল কস্ট। তো এখানে এই যে অর্ডার আইডি এটা হচ্ছে প্রাইমারি কি, আর রিটেলার আইডি আর হোলসেলার আইডি এটা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে এভাবে হবে। তো আমরা যদি এখন তাহলে আরেকটা নতুন টেবিল ক্রিয়েট করি, যেটা হচ্ছে রিটেইলার। সো আমরা বেশি কিছু রাখবো না, জাস্ট শর্ট করেই রাখি, চারটাই রাখি। এখানে হচ্ছে ফার্স্টে রিটেইলার আইডি, দেন নেম, রিটেইলারের জন্য এরিয়া, সিটি, জাস্ট এগুলো রাখলাম। ঠিক আছে, নট নেসেসারিলি অলওয়েজ এটাই হবে, মানে এটা হবে না, অফকোর্স আরো কিছু আসবে। এটা 7, নেম হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, এরিয়া ভেরিয়েবল ক্যারেক্টার, সিটি ভেরিয়েবল ক্যারেক্টার, 50 50 50 auto increment, সেভ। সো রিটেইলারও ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা হোলসেলারটা ক্রিয়েট করি। হোলসেলের জন্য 4টা কলাম, এখানে হচ্ছে হোলসেলার আইডি, নেম, এরিয়া, আর এর জন্য হচ্ছে সাপোজ আমরা রিজিয়ন রাখি। ফিফটি 50 50, দেন এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, সেভ। সো আমাদের রিটেলার আর হোলসেলার এই দুইটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে এই অ্যাসোসিয়েটিভ এন্টিটিটা হচ্ছে, এটার জন্য আমরা একটা টেবিল করব। তো এই টেবিলটার নাম আমরা দিতে পারি যে রিটেলার অর্ডার হোলসেলার। সো আর এখানে আমাদের তাহলে কি কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কয়টা কলাম থাকবে, এর নিজের 3টা, আর এই দুই জায়গা থেকে আসবে হচ্ছে 2টা। সো টোটাল থাকবে হচ্ছে 5টা, মানে এই দুই জায়গা থেকে 2টার কি আসবে, প্রাইমারি কিগুলো আসবে। সো টোটাল 5টা। তাহলে এদের নাম কি কি হবে, আমরা এটাকে যদি অর্ডার আইডি বলি, দেন পরেরটাকে আমরা রিটেইলার আইডি বলি, এরপরে হচ্ছে হোলসেলার আইডি, দেন হচ্ছে কোয়ান্টিটি, কস্ট। সো এই 3টা ইন্টিজার, কোয়ান্টিটি সবাই ইন্টিজার, লেন্থ 7, এটাও 7 রাখি, 7 কোয়ান্টিটি, 7 তো হবে না, 3 রাখি, আর কস্ট হচ্ছে 7 এর বেশি হতে পারে, 10 রাখি। এখানে হচ্ছে অর্ডার আইডি যেটা, এটা হচ্ছে প্রাইমারি। আচ্ছা, এরা যে ফরেন কি, এদের জন্য আমরা এখনো ওই রেফারেন্সটা দেইনি, তো এটা আমরা এখন দিব।
ঠিক আছে। আচ্ছা, তো এটা ক্রিয়েট করা শেষ। তাহলে ফরেন কি রেফারেন্স নাম্বার কোথা থেকে দিই? রিলেশন ভিউয়ে গিয়ে কি করবো এখানে, আর এই রিলেশনে এখন ফরেন কি কয়টা? দুইটা। সো ফার্স্ট এটাকে আমরা fk01 বলবো, দেন এটা ক্যাসকেড। ফার্স্টে আমরা যদি রিটেলার আইডিটাকে রেফার করতে চাই, এই রিটেলার আইডি আসছে হচ্ছে কোথা থেকে? রিটেলার টেবিল থেকে, রিটেলার টেবিলে রিটেলার আইডি। আর দেন আবার অ্যাড কনস্ট্রেন্ট দিব। এবার হচ্ছে fk02, অ্যাগেইন ক্যাসকেড। এবার আমরা রেফার করব হচ্ছে হোলসেলার আইডিটাকে। এটা কোথা থেকে আসছে? হোলসেলার টেবিল থেকে, এটা হোলসেলার আইডি। এখন যদি আমরা সেভ দিই, কোনটা হচ্ছে কোনটা হয়? হোলসেলার হয়ে গেছে, বাট রিটেলার হয় নাই। সো রিটেলারকে মাঝে মাঝে এরকম সমস্যা করে। আমরা হচ্ছে এটা থিওরির জন্য দেখে রাখতে পারেন আপনারা, যে থিওরিতে হচ্ছে মানে এইভাবে কোয়েরি লিখে কিভাবে ফরেন কে অ্যাড করে, এটার জন্য হচ্ছে ফাইনালে 3 মার্ক থাকবে। সো ফরেন কি কিভাবে অ্যাড করে? অল্টার টেবিল, এরপরে হচ্ছে আমরা কোন টেবিলটাকে অল্টার করতেছি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে রিটেলার হোলসেলার অর্ডার, হ্যাঁ ঠিক আছে। অল্টার টেবিল রিটেলার হোলসেলার অর্ডার, এই টেবিলের অ্যাড কনস্ট্রেইন্ট, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে fk02, মানে ওই যে ফরেন কি নেমটা। এরপর আমরা লিখবো হচ্ছে ফরেন, দেন হচ্ছে ব্র্যাকেটে লিখবো হচ্ছে ফরেন কিটা হচ্ছে এই টেবিলের কোন কলামটা হচ্ছে ফরেন কি হিসেবে রেফার করতেছেন। তো হোলসেলার হয়ে গেছিল, রিটেলার হয়নি। তো রিটেলার আইডি, এরপর লিখবো হচ্ছে রেফারেন্সেস, এরপরে লিখবো হচ্ছে এটা কোন টেবিলকে রেফার করতেছে। এই যে রিটেলার আইডি, এটা কোন টেবিল থেকে আসছে? এটা আসছে হচ্ছে রিটেলার টেবিল থেকে, রাইট? সো রিটেলার, দেন ব্র্যাকেটে লিখবো হচ্ছে রিটেলারের কোন কলাম, রিটেলার আইডি। এরপরে আমরা হচ্ছে অন ডিলিট, ক্যাসকেড, আর অন আপডেট, ক্যাসকেড। এবার এরর দেখাতে পারে, বাট কোয়েরি হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই জ্যাম্পের প্রবলেম। যদি এরকম লেখার পরে এরর আসে, তাহলে কিছু কয়েকবার রিলোড করবেন অথবা বের হয়ে আবার ঢুকবেন, আবার করবেন। এই যে মানে সো এখন এই যে দুইটাই হচ্ছে ফরেন কি হিসাবে আমাদের স্টোর করা। বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে টেবিলও দুইভাবে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আপনারা কিভাবে, এভাবে ডেটাবেজে গিয়ে এখান থেকে টেবিল নেম দিয়ে কিছু একটা নেম, যেটা নেম ওইটা দিবেন, দিয়ে হচ্ছে কলাম নেম ঠিক করে এভাবে করতে পারেন। আরেকভাবে কি করা যায়, এইভাবে কোয়েরি লিখেও করা যায়, ক্রিয়েট টেবিল দিয়ে। সো ক্লিয়ার? এভাবে হচ্ছে আপনাদের যতগুলো টেবিল আছে সবগুলোর জন্য হচ্ছে এই কাজটা করুন। কারো কোনো কোয়েশ্চেন সো ফার আমরা যা দেখলাম?
যে কয়টা এন্টিটি থাকবে সে কয়টা না? স্কিমা তো হয়েছে মানে নর্মালাইজেশন থেকে আর কি, নর্মালাইজেশনে যে কয়টা টেবিল থাকবে আর রিলেশন থাকবে আচ্ছা, ঠিক আছে। ওই অতগুলো হচ্ছে তোমার হবে, টেবিল হবে। আর ওইখানে প্রত্যেকটা রিলেশনে যতগুলো সেল আছে ওর কলাম আছে, ওইগুলো হচ্ছে এইভাবে প্রত্যেকটা টেবিলে এই যে এখানে কলাম নাম্বার অতগুলো হবে আর কলাম নেম হচ্ছে ওগুলো হবে অ্যাট্রিবিউট। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডামি ডেটা ডাম্প করতে পারি। লাইক ফার্মে গিয়ে আমরা ইনসার্টে ক্লিক করে আমরা হচ্ছে যে কোনো ডেটা দিতে পারি। আচ্ছা, ফার্মের আগে আমরা হচ্ছে ফার্মে একটা ফরেন কি ছিল যেটা হচ্ছে ম্যানেজার আইডি ছিল। সো আগে ফার্ম ম্যানেজার এই ডিটেইলটা আগে করব। সো ফার্ম ম্যানেজার, এখানে ইনসার্টে যাব, ম্যানেজার আইডি হচ্ছে সাপোজ 1। ম্যানেজার আইডি না দিলেও হবে যেহেতু এটা আমরা অটো ইনক্রিমেন্ট ছিল। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট আছে, তো এটা এখানে না দিলেও হওয়ার কথা। তো ম্যানেজার নেম কি দিব? এখানে আব্দুল মাজিদ আসছে, হাউজিং নাম্বার 1 এরিয়া হচ্ছে কি দিব? এরিয়া মিরপুর, দেন সিটি হচ্ছে ঢাকা, জিপ হচ্ছে সাপোজ 1304, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে তো এখন আমরা যদি ফার্ম ম্যানেজার টেবিলে যাই তাহলে এই যে আমরা দেখতে পারবো যে ম্যানেজার আইডি এটা হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসছে কারণ আমরা অটো ইনক্রিমেন্ট দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা ইনসার্ট করি। এখানে হচ্ছে এট এ টাইম আই থিঙ্ক 4টা করা যায়, 2টা। সো আমরা আরেকটা বলি, কি দিব আরেকটা নাম? এখানে কে আছে? মাহমুদুল। দেন এটার হাউজিং নাম্বার 2, ঢাকা 1204, আর এটার কন্ট্যাক্ট নাম্বার কয়টা? আচ্ছা, সো আমি 2টা দিলাম, একটা কারণ আছে। এখন আমরা যদি ফার্মে আসি, ফার্মের আমরা যদি একটু ডেটা ইনসার্শন আসি তাহলে এই যে দেখেন ম্যানেজার আইডি, এখানে ফার্স্টে কিন্তু এখানে কিছু ছিল না, এটা এই যে ড্রপ ডাউন একটা বক্স আসছে, এখানে ক্লিক করলে হচ্ছে যে যত যে 2জন ম্যানেজার আছে ওই ম্যানেজারের আইডি আর নেম চলে আসছে, ঠিক আছে? সো মানে ফরেন কি রেফারেন্স কিন্তু এইভাবেই হবে, রাইট? যে যতগুলো ম্যানেজার আছে তার মধ্যে কোনটা। সো এই ফার্মের জন্য কোন ম্যানেজার, আমি যদি এটাকে অ্যাসাইন করি মাহমুদুল 2, দেন হচ্ছে ফর এরিয়া কি মিরপুর, নট নেসেসারিলি ম্যানেজারের সাথে আপনার ফার্মের ডেটা ম্যাচ করতে হবে, ডিফারেন্ট হইতে পারে এই যে অ্যাড্রেসটা। সো আর পরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিলাম কিছু। এখন যদি আমরা ফার্মে দেখি, যে দেখেন ফার্ম আইডি 1, ম্যানেজার আইডি 2, হাউজিং নাম্বার 3, দেন বাকি ইনফরমেশন চলে আসছে। ক্লিয়ার যে কিভাবে আমরা ডামি ডেটা ডাম্প করব, যেটা বেসিক। সবাই যদি ক্লিয়ার হয়, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে we can end here.
কারো ইনস্টলেশনে কোনো প্রবলেম অথবা এনি আদার কোয়েরিজ? এখানে ইনস্টল করতে গেলে দেখাচ্ছে কি সিলেক্ট ফোল্ডার দিলে দেখাচ্ছে যে নট এমপি দেখাচ্ছে যে এখানে কি মানে ওইখানে ফোল্ডার হচ্ছে সিলেক্ট করতে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা আচ্ছা তো আপনি যে ড্রাইভে ইনস্টল করবেন ওইখানে হচ্ছে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, এরপর ওই ফোল্ডারটা সিলেক্ট করবেন।